সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মধুমিতার ফাইনাল বক্স অফিস কালেকশনটা উঠে এসেছিল গতকালকে ঠিক আগের দিন। এবার বলে রাখি যে মধুমিতা বক্স অফিস কালেকশনটা নিয়ে যে বারবার কথা বলছে রিপিটেটিভলি ভাবে, এর পিছনে রিজনটা কি? মধুমিতা বক্স অফিস মানে মধুমিতা সিঙ্গেল স্ক্রিনে বরবাদ যেটা ক্রিয়েট করেছে হিস্ট্রি, যে ৯৬ লক্ষ টাকার যে ব্যাপারটা বলেছিলাম তোমাদেরকে, যে একটা স্টিল একটা সিঙ্গেল স্ক্রিন থেকে, ইন্ডিভিজুয়াল একটা সিঙ্গেল স্ক্রিন থেকে মাত্র বরবাদ ১ কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছে। এবার গতকালকের দিনটাকে বাদ দিয়ে ঠিক তার আগের দিন পর্যন্ত যদি হিসাব করে দেখা যায়, মধুমিতা থেকে বরবাদ সিনেমাটা প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে। গতকালকে নববর্ষ ছিল, তো সেই কারণবশত একটা ফেস্টিভ্যাল ছিল, তো সেখানে বরবাদের যে কালেকশনটা সেটাও কিন্তু খুব ভালো কালেকশন হয়েই আসে। তো মূলত ভাবো যে একটা প্রপার একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল স্ক্রিন থেকে মেগাস্টার শাকিব খানের সিনেমা বরবাদ, সেটা এইরকম কাইন্ড অফ একটা বক্স অফিস কালেকশন করে, যেটা মানে সত্যি আনবিটেবল একটা বক্স অফিস। মানে শাকিব খানের সিনেমা অডিয়েন্স দেখবে এটা তো ভাবনা চিন্তা করেই ছিল, বাট এইরকম একটা অর্গানিক কালেকশন উঠে আসবে। এবার কেন মেকার্সরা বলছে, কেন অডিয়েন্স বলছে এত পরিমাণে যে সিনেমাটাকে তারা ১০০ কোটি দৌড় করে নিয়ে যেতে পারবে, সিনেমাটা নিয়ে তারা এতটা পরিমাণে কনফিডেন্ট আছে। মেকার্সরাও প্রচন্ড পরিমাণে সিনেমাটাকে নিয়ে কনফিডেন্ট ছিল, সিনেমার কনসেপ্টটাকে নিয়ে খুব কনফিডেন্ট ছিল যে অডিয়েন্স তো তাদের পাশে থাকবেই, তার সাথে সাথে সিনেমাটা ইটসেলফ কতটা ভালো হয়। এই ছবিটা যতজন ছবিটাকে দেখেছে সবাই কিন্তু ছবিটাকে ইটসেলফ ভালো বলেছে। এবার ১০০ কোটির যে ব্যাপারটা, ১০০ কোটি হওয়ার মতো কিন্তু বরবাদ পোটেনশিয়াল রাখে। বরবাদ মূলত গতকাল মিলিয়েও হয়তো ৫০ কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এবার বলে রাখি তোমাদেরকে যে ছবিটা ১৪-১৫ দিনের মাথায় ৫০ কোটি ৪৭ কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বিশেষতভাবে কি হয়, একটা লং টার্ম পিরিয়ড ধরে কিন্তু একটা সিনেমা দেখার পরিকল্পনা থাকে অডিয়েন্সের। তো সেই কারণবশত একটা পোটেনশিয়াল তো আছে অবশ্যই সিনেমাটার মধ্যে, যে সিনেমাটা ১০০ কোটি টাকা কামিয়ে নেয়। কিন্তু প্রবলেম এখানেই হয়ে দাঁড়ায় যে সিনেমাটা কত নাম্বার অফ শো জেনারেট করতে পারবে তার ১ মাস পর, ১.৫ মাস পর, ২ মাস পর, সেই ব্যাপারটা হচ্ছে ব্যাপার। কারণ বরবাদ তো অবশ্যই ডিজার্ভ করে সেই নাম্বার অফ শোটাকে জেনারেট করার জন্য, কিন্তু ডিস্ট্রিবিউটাররা অলরেডি এরকম ব্যাপার শুরু হয়ে গেছে যে ডিস্ট্রিবিউটারদের তরফ থেকে অনেক শো কিন্তু কমিয়ে নেওয়া হচ্ছে। স্টার সিনেপ্লেক্সের যে ব্যাপারটা হয়েছে সেটা তো তোমরা অবশ্যই জানো, সেই জিনিসটা কে বারবার কনসিডার করা হয়েছে। এরকম কাইন্ড অফ অনেক জিনিস আছে যেখানে কিন্তু বরবাদের নাম্বার অফ শো কিন্তু অনেক কমে গেছে। এবার নাম্বার অফ শো যদি কমে যায়, একটা শো মানে চলতি একটা সিনেমার যেটা ভালো কালেকশন করছে, যার অবশ্যই সব দিক থেকে কিন্তু ভালো পোটেনশিয়াল আছে, সবকিছু আছে, তারপরেও যদি এইরকম প্রবলেম তাকে ফেস করতে হয়, তাহলে অবশ্যই যে কোনো সিনেমার জন্য সেটা অবশ্যই খারাপ হবে। তো তবে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।